এই এত বড় দুর্নীতিবাজ সরকারটাকে আপনারা কি করে সহ্য করছেন? পাড়ার ক্লাব চালানোর যোগ্যতা নেই, চুরি এবং দুর্নীতির টাকা কামানো ছাড়া এই সরকারটার কোনো দিকে নজর নেই। কখনো ভাবতে পেরেছেন যে রাজ্যে একের পর এক বিজ্ঞানী জন্মগ্রহণ করেছেন, জগদীশ চন্দ্র বসু, সত্যেন্দ্রনাথ বসু থেকে শুরু করে, সেই রাজ্যে গোটা বছরে বিজ্ঞানের জন্য খরচ হচ্ছে 82 কোটি টাকা, আর মাদ্রাসা উন্নয়নের জন্য খরচ হচ্ছে 5,500 কোটি টাকারও বেশি বছরের পর বছর। কতদিন সহ্য করবেন? কতদিন সহ্য করবেন এই চোর দুর্নীতিবাজের সরকারটাকে? কতদিন সহ্য করবেন? পশ্চিমবঙ্গ শেষ। আর এই তোষণ রাজের জন্য গোটা দেশ বিপদে পড়ে যাচ্ছে। কবে আপনাদের জেগে ঘুমিয়ে থাকা ঘুম ভাঙবে? কবে বুঝতে পারবেন একটা নির্লজ্জ, নোংরা, তোষণবাজ, চুরি দুর্নীতির সরকার চলছে? পাড়ার ক্লাব চালানোর যোগ্যতা নেই, তাকে আমরা 15 বছর এই রাজ্যের শাসন ক্ষমতায় বসিয়ে রেখেছি। কতটা মূর্খ আমরা ভাবুন, বাংলার ভোটাররা কতটা মূর্খ ভাবুন। সামান্য 1,500 টাকার লক্ষ্মীর ভান্ডারে বাংলার মেয়েরা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে ভোট দিচ্ছে, আর তাদেরই বাড়িতে তাদেরই ছেলে মেয়েরা বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছে। এখন আবার 1,500 টাকার বেকার ভাতা 21 থেকে 40 বছর বয়সী যুবকদের জন্য, যে সময়টা তাদেরকে চাকরি পাওয়ার কথা, তাদেরকে হয় যেতে হচ্ছে বাইরে পরিযায়ী শ্রমিক হিসাবে, না হলে তাদেরকে 1,500 টাকার বেকার ভাতা দেওয়া হবে। ভালোই হয়েছে, লক্ষ্মীর ভান্ডার 1,500, বেকার ভাতা 1,500, 3,000 টাকায় সংসার চলে গেলে আর কি চাই বলুন? আমি বুঝি না বাংলার ভোটাররা কোথায় পড়ে আছে। এই রাজ্যটা একেবারে শেষ হয়ে গেছে, শেষ। 2026-এ পরিবর্তন করতে না পারলে এই রাজ্যের উন্নতির গ্রাফ শুরুই হবে না। 2026-এও যদি পরিবর্তন হয় তাহলেও এই রাজ্য যেখানে ছিল সেখানে আনতে আরো 10টা বছর লাগবে কমসে কম। পরিবর্তন চাই, না হলে বাঁচার রাস্তা নাই। এই নোংরা নির্লজ্জ সরকারটা যতদিন থাকবে আপনাদের ছেলেমেয়েরা চাকরি পাবে না, যাদের টাকা থাকবে তারাই চাকরি পাবে। ভাবতে পারছেন একটা নির্লজ্জ সরকার চলছে, বলছে মেধা তালিকায় শুধু নাম থাকবে, নম্বর দেব না। কখনো ভেবেছেন এইরকম একটা নোংরা রাজ্য সরকারকে আপনারা ভোট দিয়েছেন? যাদের গায়ে মানুষের চামড়া আছে তারা কোনোদিন এই নির্লজ্জ নোংরা দলটাকে ভোট দিতেই পারে না। আর 2026-এ এত কিছু দেখার পরেও, এত চুরি দুর্নীতি দেখার পরেও যা তৃণমূলকে ভোট দেবে, তাদের কর্মফল, ভয়ঙ্কর কর্মফল এই জীবনেই শোধ করে যেতে হবে। লিখে রাখবেন আপনারা। কি বলবেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড আরো বড় কেঁচো খুঁড়তে কেউটা না বেরিয়ে আসে।